মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে এবার মুচলেখা রহস্য। প্রসূতিদের পরিবারকে দিয়ে লেখানো হয় মুচলেখা, তদন্ত কমিটি সূত্রে খবর। বিস্তারিত জানতে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই তদন্ত কমিটি সূত্রে যে খবর জানা যাচ্ছে যে এই প্রসূতির পরিবারকে দিয়ে যে মুচলেখা লেখানো হয়েছে তাতে ঠিক কি বলানো হয়েছে? দেখো, এই মুচলেখা ঘিরে কিন্তু রহস্য দানা বেঁধেছে। এই মুচলেখা সচরাচর লেখানো হয় না। হাসপাতালে রোগীরা ভর্তি হলে চিকিৎসকেরা তাদের চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলি তারা অনেক ক্ষেত্রেই তারা সই করিয়ে নিয়ে থাকেন, রোগীর পরিবারকে দিয়ে মুচলেখা লেখান। কিন্তু তার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, নির্দিষ্ট বয়ান থাকে। যে চিকিৎসা করা হচ্ছে সেই চিকিৎসা সম্পর্কে রোগীর পরিবার সম্যক ওয়াকিবহাল, সব জেনে শুনে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন, এই মর্মে কিন্তু একটা বয়ান থাকে যাতে সই করানো হয়। কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই 5 প্রসূতির থেকে তাদের যে বেড হেড টিকিট মানে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় বিস্তারিত যে টিকিটে লেখা রয়েছে, রোগীর বিস্তারিত কি হচ্ছে তাদের সেটা যেখানে লেখা রয়েছে, তার মধ্যে রোগীদের দিয়ে মুচলেখায় সই করানো হয়েছিল। যেটা এখনো পর্যন্ত আমরা তদন্ত কমিটি সূত্রে জানতে পারছি যে এই মুচলেখার বয়ান ছিল এই রকম যে ডাক্তারবাবুর থেকে জানলাম অপারেশনের সময় কোনো স্যালাইন বা ইঞ্জেকশনের জন্য রোগী শকে চলে গেছে, যার কারণে রোগীর প্রস্রাব কম হচ্ছে এবং অত্যাধিক রক্তক্ষরণ হতে পারে এবং রোগীর জীবনহানিও হতে পারে। সব কিছু জেনেও চিকিৎসার অনুমতি দিলাম, এই বলে স্যালাইনের ব্যাচ নম্বর নিচে উল্লেখ করা হয়েছে। রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইনের ব্যাচ নম্বর নিচে লেখা হয়েছে। তারপরে তাতে সই করানো হয়েছে ওই 5 প্রসূতির পরিবারের সদস্যদের দিয়ে। এই মুচলেখাকে ঘিরেই কিন্তু রহস্য দানা বেঁধেছে। যারা তদন্ত কমিটির সদস্যরা, তাদের মধ্যেও প্রশ্ন জেগেছে যে এ ধরনের মুচলেখা কেন লেখানো হলো। মুচলেখার বয়ান থেকে স্পষ্ট যে অস্ত্রোপচার হয়ে যাওয়ার পর, প্রসব হয়ে যাবার পরে কমপ্লিকেশন, জটিলতা যখন দেখা যায় তখন এই মুচলেখাটি লেখা হয়েছিল, অন্তত বয়ান দেখে সেরকমটা মনে করছেন তারা, এবং তারপর সই করানো হয়েছিল। তাহলে এই অস্ত্রোপচার চলাকালীন যে ঘটনাটা ঘটেছে তারপরে এই মুচলেখা লেখানো হয়, এটা মোটামুটিভাবে ধরে নিচ্ছে তদন্ত কমিটি। কেন এই মুচলেখা তা নিয়ে কিন্তু রহস্য দানা বেঁধেছে তদন্ত কমিটি। যেরকম এই রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইনের ভূমিকা এই গোটা কাণ্ডে তা যেমন তাদের স্ক্যানারে রেখেছেন, এই 5 প্রসূতিকে যে ওষুধ দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক ছিল, রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন ছিল, কিছু হজমের ওষুধ ছিল, বা অন্যান্য আরও বেশ কয়েকটি ওষুধ ছিল, অক্সিটোসিন ছিল যেটা প্রসূতিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই 5-6 রকম কমন ওষুধ, 8 রকম একই ধরনের ওষুধ দেওয়া হয়েছিল 5 প্রসূতিকে। সেই রিঙ্গাল ল্যাক্টেটের পাশাপাশি এই ওষুধগুলির ভূমিকাও যেমন খতিয়ে তারা দেখছেন, ল্যাব রিপোর্টের অপেক্ষায় তারা রয়েছেন। তার পাশাপাশি তদন্ত করে দেখাও হচ্ছে যে এই মুচলেখা কে লেখালেন, কারা লেখালেন, কেন লেখালেন, কোনো অভিসন্ধি নিয়ে কি এটা করা হয়েছিল, এবং এই মুচলেখা লেখানোর পিছনে উদ্দেশ্যটা কি, এর খোঁজ কিন্তু শুরু করেছেন তদন্তকারীরা। আমরা জানি আজ তদন্ত কমিটির বৈঠক শুরু হবে আর কিছুক্ষণ পর, এবং আজকেই বিকালের পর হয়তো একটা তদন্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়তে চলেছে। ধন্যবাদ সন্দীপ। আগামীকাল মকর সংক্রান্তি। ভাগীরথী, মুড়িগঙ্গা, বটতলা নদী আর বঙ্গোপসাগরে ঘেরা গঙ্গাসাগরে ভিড় জমতে শুরু করেছে। ভিন রাজ্য থেকেও এসেছেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে উপচে পড়ছে ভিড়। যত সেই মহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে ততই কিন্তু পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। ক্যামেরাম্যান প্রবীর সামন্তকে বলবো সেই ছবি দেখাতে। আমরা রয়েছি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের একেবারে 2 নম্বর ঘাটের কাছে, যেখানে কিন্তু আজ সকাল থেকেই যেটা দেখা যাচ্ছে বহু দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থী তারা কিন্তু আজ সকালে সেই স্নান সারছেন, এবং তার পাশাপাশি যে মহেন্দ্রক্ষণ আগামীকাল, সেই মহেন্দ্রক্ষণ আসার আগে থেকেই পুণ্যার্থীদের ঢল কিন্তু দেখা যাচ্ছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। শুধু তাই নয়, এই মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সে কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করে রাখা হয়েছে। কোথাও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, কোথাও সিভিল ডিফেন্সের লোক রাখা হয়েছে, কোথাও পুলিশ রয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা রয়েছে। যে চিত্র দেখাবো, যেখানে দেখা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু সাগরে স্নান করতে নেমেছেন বহু পুণ্যার্থী, তারা ইতিমধ্যেই স্নান সারছেন, এবং আগামীকাল
মকর সংক্রান্তির যে স্নান, সেই পুণ্য লগ্নে সেই স্নান সারার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, তারা ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যেই আজ সকালের যে চিত্রটা, সেই সকালের চিত্র থেকে স্পষ্ট যে দূর দূরান্ত থেকে মানুষের পুণ্যার্থীদের ঢল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। শুধু তাই নয়, এনডিআরএফের তরফ থেকে এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে, তাদের তরফ থেকে কিন্তু ঠিক এভাবেই স্পিড বোটে টহলদারি করা হচ্ছে। এরকম বিভিন্ন রকম ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। সেই ওয়াচ টাওয়ার থেকে যেমন নজর রাখা হয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। এখানটায় পুলিশ প্রশাসন একেবারে প্রস্তুত। পুণ্যার্থীদেরও ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, গঙ্গাসাগর।